নমস্কার বন্ধুরা, সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি দই বড়া বানাবো। তো দই বড়া বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল আর বিরির ডাল ভিজিয়ে নিয়েছি। তো আমি এখানে এই কাপের মাপ করে 1.5 কাপ নিয়েছি ছোলার ডাল আর 1/2 কাপ নিয়েছি বিরির ডাল। তো আমি 4 ঘন্টা আগে এই ডালগুলো ভিজিয়ে নিয়েছিলাম আর খুব সুন্দর করে ভিজে গেছে এই দেখুন। এরপর আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে আমি বেটে নেব। আর এখানে আমি কিছু নিয়েছি ভাজা মশলা, তো এখনও ভাজিনি, এগুলো ভেজে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে নিয়েছি। এগুলো হালকা আছে শুকনো কড়াইয়ে আমি ভেজে গুঁড়িয়ে নেব। ডাল বেটে নিয়েছি, এরপর ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর জিরে আর আদা বাটা। ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। আমি এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এইভাবে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা ফেটানো হয়ে গেছে, এই দেখুন আমি এই জল নিয়েছি, এই জলের মধ্যে আমি ফেলে দিচ্ছি। দেখুন এই দেখুন ভেসে উঠেছে, তার মানে হয়ে গেছে ফেটানো। আর ফেটাবো না, এরপর আমি একবারে চলে যাচ্ছি গ্যাসের কাছে, বড়াগুলো ভেজে নেব। এর মধ্যে একটা বাটি বসিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি হিং, দিয়ে দিচ্ছি জল। বড়াগুলো ভেজে নিয়ে যে জলে আমি চবিয়ে রাখবো, সেই জন্য এই জলটা আমি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন। বেশি গরম করব না, আমি নামিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে দিচ্ছি। পুরো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি বড়াগুলো ভাজার জন্য সাদা তেল। বন্ধুরা ভাজার জন্য তেলের পরিমাপটা একটু বেশি রাখতে হবে, তা না হলে বড়াগুলো ভালো করে ফুলবে না। কারণ নুন থেকে তো একটা জল বেরোয়, তখন নুন দিয়ে দিলে এই ব্যাটারটা পাতলা হয়ে যেত, তাই আমি ভাজার সময়তে নুনটা দিলাম। তেল গরম হয়ে গেছে, এরপর আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। ভাজার সময়তে তেলটা খুব ভালো করে গরম করতে হবে। বন্ধুরা আমি উল্টিয়ে নিচ্ছি, এ দেখুন কি সুন্দর ফুলেছে বড়াগুলো। আর গ্যাসের আঁচ এরপর আমি মিডিয়ামে করে রেখে দিচ্ছি। এখন আর বাড়ানো যাবে না, কারণ বাড়ালে এই ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে। এরপরে একটু আস্তে আস্তে ভাজা হোক, তারপরে লাল করে নামাবো। এই দেখুন বন্ধুরা বড়াগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এরপর নামিয়ে দিচ্ছি। বন্ধুরা বড়াগুলো ভাজার সময়তে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কিন্তু বড়াগুলো ভাজার সময়তে খুব একটা তেল টানেনি। আমি একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি বড়াগুলো এরকম সাইজ করে ভাজছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো করে সাইজ করে নেবেন। বন্ধুরা এইরকম দই বড়া যে কোনো সময়ে বানিয়ে খাওয়া যেতে পারে। বিকেল বা সন্ধ্যার নাস্তা হিসাবে তো দই বড়া একটি দারুণ রেসিপি বটেই। তাছাড়া দুপুরে ভাতের সঙ্গে এবং রাত্রে রুটির সঙ্গে এই দই বড়া খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা যে হিং দিয়ে আমি জলটা তৈরি করেছিলাম, সেই জলে আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই বড়াগুলো ভাজা হয়ে গেছে,
এরপরে নামিয়ে নিচ্ছি। সব বড়া আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি, দাঁড়ান। গরম আছে খুব, এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আর এই বড়াটা খাবে ক্যামেরাম্যান। বন্ধুরা দই বড়া বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম দই নিয়েছি। আর এটা টক দই, আমি এখানে 4 চামচ চিনি মিশিয়ে নিয়েছি। আপনারা কম বেশি করে নেবেন। আর ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এভাবে। বন্ধুরা দইটা ফেটানো হয়ে গেছে। এরপরে আমি যে ভাজা মশলাগুলো আমি গুঁড়িয়ে রেখেছিলাম তার থেকে আমি কিছুটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিব বিট নুন। বিট নুন আমি এতটা দিচ্ছি। আবারও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে। এরপরে যে বড়াগুলো জলের মধ্যে আমি ভিজতে দিয়েছিলাম সেই বড়াগুলো দেখুন সুন্দরভাবে ভিজে গেছে। এই দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। এরপরে আমি হালকা হাতে এভাবে আমি জলটা একটু নিগড়ে নিচ্ছি। এভাবে দিয়ে একে একে বড়াগুলো আমি তুলে নিচ্ছি। বড়াগুলো আমি তুলে নিয়েছি। এরপর আমি দই বড়ার মতো আকার সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পুদিনা বাটা। দিয়ে দিচ্ছি তেঁতুলের মিষ্টি চাটনি। দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ আমি এখানে অল্প দিলাম, কারণ আমি এখানে দইয়ে আগেই দিয়ে রেখেছিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়োর মশলা। বন্ধুরা এখানে যে আমি মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম খুব একটা মিহি করিনি, একটু খচখচাভাবে রেখেছি, মানে একটু দানা দানা রেখেছি। আর বন্ধুরা আমি এই দই বড়াটা বানালাম একদম ঘরোয়া পদ্ধতিতে, খুবই সহজভাবে। আর বন্ধুরা বাড়িতে আমি প্রায় এইরকম করেই বানিয়ে থাকি, খুব ভালো লাগে। বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি, এখানে দেখুন। আর বন্ধুরা এই দই বড়া আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। আমার এই দই বড়ার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করুন, যাতে করে আমি আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ।